নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 3 মার্চ থেকে 9 মার্চ সারাটা সপ্তাহ 12টা রাশির কি ফল পেতে চলেছেন তাই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষের ঘরে কিন্তু মার্গী বৃহস্পতি, মঙ্গলও কিন্তু মার্গী হয়ে গেছে, মিথুনের ঘরে রয়েছে। কর্কট সিংহের ঘরে কোনো প্ল্যানেট নেই, কন্যার ঘরে কিন্তু কেতু রয়েছে এবং রবি শনি রয়েছে কিন্তু আপনার কুম্ভ রাশির ঘরেতে। দ্বাদশ রাশিতে চলে গেছে চারটি প্ল্যানেট, চন্দ্র, রাহু, বুধ এবং শুক্র। এটা কিন্তু একটা নেগেটিভ যোগ কিন্তু সৃষ্টি করে নিয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, যারা বিদেশে যেতে চাইছেন এই সময়টা কিন্তু আপনারা এই সপ্তাহটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের বিদেশে যাওয়ার কিন্তু যোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে। বা যারা দূরে পরীক্ষা দিতে চাইছেন বা দূরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য মেষ রাশির জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহ ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। তৃতীয়ভাবে মঙ্গল অ্যাক্টিভভাবে রয়েছে, নবমকে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো এই সপ্তাহ মোটের ওপর ভালো, অর্থ কিছু আসার যোগ কিন্তু দেখা দিচ্ছে। আপনাদের বলবো প্রতিদিন আপনারা কিন্তু পাখিদের হলুদ সর্ষে একটু করে খেতে দিন এই সপ্তাহে, দেখবেন অনেকটা যে জিনিসগুলোতে আপনি বাধা পাচ্ছেন সেটা কিন্তু দূর হয়ে যাবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির লগ্নপতি চলে গেছে কিন্তু একাদশ ভাবে, শুক্র, রাহু, বুধ এবং চন্দ্র একত্র অবস্থায় রয়েছে, যার ফলে যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না এই সপ্তাহে যদি দেখাশোনা করেন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং অর্থনৈতিক জায়গা থেকেও আপনাদের উন্নতির যোগ আছে। তবে অযথা ঝগড়া অশান্তির মধ্যে যুক্ত হবেন না, সেটা থেকে আপনার কিছু বদনাম অপযশ কিন্তু ছড়িয়ে যাবে। আপনাদের বলবো তুলসী গাছ আপনারা বিভিন্ন মানুষকে যদি দিয়ে থাকেন বা বিভিন্ন জায়গায় যদি কোনো মন্দিরে বা কোনো বাগানে যদি পুঁতে দিতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু দেখা যাচ্ছে কর্মচ্ছেদ বা কর্মের চেঞ্জ একটা কিন্তু প্রবলভাবে রয়েছে। বাড়ি গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব, বাড়িতে কিন্তু প্রবল অশান্তির যোগ, মায়ের সাথে বনিবনার জায়গায় ডিস্টার্ব। স্টুডেন্টদের বলবো মনোসংযোগে কিন্তু পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ডিস্টার্ব হয়ে যাবে। আর যারা চাকরি করছেন এই সপ্তাহে ভীষণ সাবধানে, বসের সাথে কোনো রকম মতান্তরে যাবে না। আপনাদের বলবো অবশ্যই একটা ছোট্ট গীতা প্রত্যেক দিন কিন্তু আপনারা বুক পকেটে নিয়ে বাড়ি থেকে বার হবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির চন্দ্র কিন্তু দেখা যাচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশির ঘরে গিয়ে রয়েছে, যেটা কর্কট সাপেক্ষে নবম ভাব। আধ্যাত্মিক চেতনা বাড়বে, পিতার শরীর স্বাস্থ্য এই সপ্তাহে ভীষণ খারাপ হতে পারে। আপনার ঈশ্বরকে কেন্দ্র করে বা কোনো মন্দিরে যাওয়া, কোনো গুরুস্থানে যাওয়া এটা কিন্তু হবে। গুরুজনের যদি আশীর্বাদ আপনি এই সপ্তাহে নিতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আপনাদের বলবো আপনারা অবশ্যই যে কোনো শিবের মন্দিরে একটু করে মিছরি, একই মন্দিরে দেবেন না, বিভিন্ন মন্দিরে আপনারা মিছরি প্রতিদিন অল্প অল্প করে দিতে থাকুন। আসছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু সপ্তাহটা খুব একটা ভালো না, চোট আঘাত লাগার যোগ রয়েছে, বাড়িতে কিন্তু অশান্তি হওয়ার যোগ রয়েছে, বিশেষত ওয়াইফের সাথে মতান্তর হবে, পার্টনারশিপ বিজনেসে ঝামেলা অশান্তি কিন্তু বাড়তে পারে। সূর্য প্রণাম রেগুলার করুন, একটু করে গুড় মুখে দিয়ে জল খেয়ে নিন সকালবেলা ঘুম থেকে উঠে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু এই সপ্তাহটা দেখা যাচ্ছে বিবাহের যোগ রয়েছে। এতদিন পর্যন্ত প্রেমজ সম্পর্কে যারা ছিলেন আপনাদের বিয়ে হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই সপ্তাহে কিন্তু আপনারা যোগাযোগ করুন, সেটা কিন্তু ফ্রুটফুল হবে। কর্ম বা ব্যবসার ক্ষেত্রে দূরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা কার্যকরী। কোনো নতুন প্রোডাক্টের ব্যবসা আপনারা করতে পারেন, কোনো বিউটি প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো পডকাস্টিং আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হবে। শেয়ার মার্কেটে কিছুটা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে কিন্তু প্রচুর অর্থ লাভের যোগ রয়েছে, আনএক্সপেক্টেড গেন, হঠাৎ করে কিছু
টাকা আপনার কাছে কিন্তু চলে আসার কিছু না কিছু দিয়ে, ধরুন আপনি কিছু রেখে দিয়েছিলেন কারো, আপনার থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য টাকাটা সে পরিশোধ করে দিতে পারে, বা আপনি কাউকে লোন দিয়েছিলেন সে আপনাকে সেটা শোধ দিয়ে দিতে পারে, বা আপনি কারো থেকে কোনো কিছু মা থেকে বাবার থেকে হয়তো পেতেন, তারা আপনাকে কিন্তু সেটা আনএক্সপেক্টেড, অর্থাৎ আপনি আশাই করেননি, আপনাকে ডেকে কিন্তু টাকা দিয়ে দেবে। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কার্যকরী একটা সপ্তাহ। আপনাদের বলবো অবশ্যই জলে বিট নুন এবং কর্পূর এবং একটু জিরে দিয়ে যদি স্নান করতে পারেন আপনাদের বাধাগুলো দূর হয়ে যাবে। বৃশ্চিক রাশির জন্য বলবো রিলেশনে জড়িয়ে যেতে পারেন। যারা ম্যারেজ রয়েছেন তাদের জীবনে কিন্তু একটা ঝামেলা, অশান্তি বা ধরা পড়ে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে। যারা ইয়াং রয়েছেন তাদের জন্য ঠিক আছে, এই সময় আপনাদের রিলেশন আসবে, তবে কিছু বদনাম, অপযশ বা ফ্যামিলিতে কিছু ডিস্টার্ব আপনারা কিন্তু এই সপ্তাহে দেখতে পাবেন। হনুমান চালিসা পাঠ করুন, কিছু না হোক বাড়িতে মোবাইলে হনুমান চালিসা চালিয়ে রেখে দিন। সকালে প্রতিদিন আপনারা একটুখানি সর্ষের তেল নাভিতে লাগিয়ে এই সপ্তাহে স্নান করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আছে ধনুরাশির ক্ষেত্রে বলে থাকবো যে এই সপ্তাহে কিন্তু আপনাদের যথেষ্ট বাড়ি, ল্যান্ড, ভূমি, সম্পত্তি বিক্রি বা কেনার ক্ষেত্রে কিন্তু একটা উত্তম সপ্তাহ। আপনাদের লোন আর যা অনেকদিন ধরে চেষ্টা করেছেন সেটা স্যাংশন হয়ে যেতে পারে। আপনাদের কোনো নেমন্তন্নে আপনি যেতে পারেন, সেখানে কোনো ভালো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে, যেটা পরবর্তী সময় আপনার কিন্তু কার্যকারিতায় একটা ভালো দিক আপনি কিন্তু পাবেন। আপনারা নতুন কোনো স্টাডিজে ভর্তি হতে পারেন, সেটা কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন এই সপ্তাহে, সেখানেও কিন্তু ভর্তি হতে পারেন। কোনো অ্যাস্ট্রোলজি ক্লাস জয়েন করতে পারেন, রেইকি ক্লাস জয়েন করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই দক্ষিণাকালী মন্ত্র প্রতিদিন পাঠ করুন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে, এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন, দেখবেন ভালো থাকবেন। আসছি মকর রাশির কিন্তু সপ্তাহটা ভালো না, ডিস্টার্বের মধ্যে থাকবেন। ছোট ভাই বোনদের সাথে ঝামেলা, কিছু না, যদি ছোট ভাই বোন না থাকে পাড়া প্রতিবেশীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। কোনো মহিলা ঘটিত জায়গা থেকে কিন্তু আপনি কিছুটা ডিস্টার্ব হয়ে যেতে পারেন। মানসিক যন্ত্রণা এই সপ্তাহে আপনার থাকবে, ডিপ্রেশন, হতাশা থাকবে, তবে মনকে কিন্তু শান্ত করুন। তার জন্য কিন্তু মেডিটেশন করতে হবে আপনাকে। এবং আপনাদেরকে বলবো অবশ্যই সাদা চন্দনের তিলক প্রতিদিন আপনারা কিন্তু পড়ুন, সেটা আপনাদের জন্য বেটার হয়ে থাকবে। আছে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু শরীরটা ভালো যাবে না, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ প্রবলভাবে রয়েছে। গাড়ি চালাবেন সাবধানতা অবলম্বন করে, কাউকে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা ধার নেবেন না, কেউ আপনার টাকা নিয়ে কিন্তু ফেরত দেবে না। এই সপ্তাহটা যথেষ্ট সাবধানে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকতে হবে। আপনাদের বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করুন, দেখবেন ভীষণ ভালো থাকবেন। একটুখানি করে কিন্তু সাদা তিল প্রতিদিন পাখিদের কিন্তু খেতে দিন, সেটা আপনার জন্য ভালো হবে। আসছি মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো লগ্নপতির অবস্থান কিন্তু ভালো আছে, মনের বল বৃদ্ধি হবে, তবে লগ্নের ওপর একাধিক প্ল্যানেট থাকার জন্য মানসিক একটা অস্থিরতা আসবে। কখনো মনে করবেন এটা করি, কখনো মনে করবেন ওটা করি, তবে ক্রিয়েটিভ জগতের যারা মানুষ রয়েছেন তাদের কিছু সাকসেস, নতুন কোনো সিনেমা আসা, নতুন কোনো সাইনিং করা কোনো সিরিয়ালে, এগুলো কিন্তু হওয়ার যোগ মীন রাশির কিন্তু রয়েছে। কাজে এই সপ্তাহটাকে আপনারা কাজে পরিণত করুন, কোনো ক্রিয়েটিভ দিকে যান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। তবে এনিমি প্রবলেম, জেলাসি এগুলো কিন্তু থাকবেন। কারো দেওয়া খাবার কিন্তু এই সপ্তাহে আপনারা খাবেন না। আপনাদের বলবো অবশ্যই যোগ্য ডুমুর নিয়ে এসে সাদা ধুনোর মধ্যে প্রতিদিন সন্ধ্যেবেলা কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকারী হবে। যারা আমার এই প্রতিকারগুলো করে থাকেন তারা জানেন কতটা ভালো থাকতে পারেন। আর যারা আরো ভালো থাকতে চাইছেন, আমার কাছে আসতে চাইছেন, তাদের জন্য বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। প্রতি সপ্তাহে আমাকে পাবেন কিন্তু ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান এবং হাওড়াতে। এছাড়াও প্রতি মাসে একবার করে শিলিগুড়ি, বহরমপুর, মালদা, কৃষ্ণনগর এবং মাসে একবার করে কিন্তু দুর্গাপুর, আসানসোলে পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা এইভাবে জ্যোতিষ প্রেডিকশন করতে চাইছেন, মানুষকে সেবা দিতে চাইছেন, তাদেরকে বলবো
অনলাইন ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। যারা শিখতে চাইছেন আবার একটা ক্লাস শুরু হবে, অবশ্যই জয়েন করতে পারেন। আর যারা জীবনের সমস্যাগুলোকে কঠিন থেকে কঠিন সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু কাজ পাননি, তাদেরকে বলবো একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি পেয়েছে, তারা আজ ভালো আছে। লাখ লাখ মানুষের সাথে দীর্ঘ 26 বছর আমি এই কাজ করে চলেছি আপনাদের নিয়ে, কাজেই এত মানুষ এসে কিন্তু ভালো আছে। আর আপনিও যদি ভালো থাকতে চান, নিজের জীবনকে যদি গুছিয়ে নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে লাইভে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পেজে অবশ্যই কিন্তু ফেসবুক লাইভে আমার সাথে সরাসরি কথা বলতে পাবেন। আর এই চ্যানেলটি যাতে আপনার আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ে, আরও মানুষ যাতে জানতে পারে জ্যোতিষশাস্ত্র কি, তার উপকারিতা কি, কিভাবে মানুষের জীবনের পরিবর্তন আনা সম্ভব, তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটি প্রেস করতে হবে, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। আমার নাম দীপা খামারু, আমি হাওড়ার আন্দোল থেকে এসেছি। আমার ছেলের পিএইচডির জন্য চেষ্টা করছিলাম। আমার এক বান্ধবীর থেকে দিদির ঠিকানা নিয়ে এসেছিলাম। তা দিদি আমার ছেলে পিএইচডিতে চান্স পেয়েছে, এখনো পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিচ্ছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আপনারাও আসুন দিদির কাছে, যারা এডুকেশন নিয়ে সমস্যায় আছেন দিদির কাছে আসুন। আমি কাজ পেয়েছি, আপনারাও কাজ পাবেন। দিদির কাছে ভরসা করে আসুন, দিদি সব ব্যবস্থা করে দেবেন।